বাগান থেকে তুলে নাও কচি কচি নরম গিমা শাক, কারণ গরমে তেতো খেতে খুব ভালো লাগবে। অল্প একটু আলু কেটে নাও, সুন্দর করে ভেজে নাও তেলে দিয়ে। তার সাথে দিয়ে দাও অল্প করে বেগুন, তাহলে দেখবে টেস্টটা আরও বেড়ে যাবে। বেগুনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নাও, কারণ যেহেতু তোমার আলুটাকে তো সেদ্ধ করতে হবে। আলু আর বেগুন যখন একে অপরের সাথে সুন্দরভাবে পরিচিতি হয়ে যাবে, তখনই নিয়ে চলে আসতে হবে গিমা শাককে। এই দেখো সুন্দর করে ছোট ছোট করে কাটা, না সুন্দর লাগছে না দেখতে? সবুজ সবুজ শাক দিয়ে ভালো করে নেড়ে নাও। তেলটা একটু বেশি পরিমাণ রেখো, যাতে তোমাদের তরকারিটা নিচে লেগে না যায়। এই দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প করে কিন্তু লবণ দিতে ভুলবে না। লবণ দিলে শাকটা খুব তাড়াতাড়ি নরম হবে। খুন্তি দিয়ে এরকমভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে রাখবে, না হলে কড়াইতে নিচে বসে যেতে পারে। সুন্দর করে দেখো ভাজা হচ্ছে, আর এই যে শাক থেকে অল্প একটু জলও বেরিয়েছে। আর আমি কিন্তু এখানে পেঁয়াজ দিয়েছি। এই দেখো তৈরি গরম ভাতের সাথে সুন্দর সুন্দর গিমা শাক ভাজি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।